স্বামী স্ত্রী ছাড়াই গুরু দীক্ষা নিয়েছে দিশানি। তো সেই ভিডিওটা আমি করেছিলাম কালকে, বেশি বড় করতে পারিনি। আমি বলেছিলাম এই দীক্ষা নিয়ে অবশ্যই ভিডিও আনবো আমি, বড় সড়ো ভিডিও। তো এই যে গুরু দীক্ষা নেওয়া হলো, এই যে গুরু দীক্ষাটা দিয়েছে যে গুরুদেব, আমি তো তাকে বলবো আদৌ উনি সত্যি গুরুদেব তো? উনি দীক্ষা অন্য কাউকে দিয়েছে তো না? প্রথম গুরুদেব হলো দিশানিকে দীক্ষা দিয়ে, সেটা বলতে বাধ্য হচ্ছি। কোনো মানে দীক্ষা গুরুকে বাজে কথা বলতে নেই, অসম্মান করতে নেই, কিন্তু এই জায়গায় আমি বলছি এই দীক্ষাটা কি করে দিল। এবং এটা আমার প্রশ্ন একা নয়, এটা প্রত্যেকটা মানুষের প্রশ্ন। কমেন্ট বক্সে এসে এবং আমাকে কল করে এবং মেসেজ করে আমাকে বলছে দিদি ভাই এটা কি করে হলো, এটা জানতে চাই আমরা কি করে হলো। তবে এই যে দীক্ষার বিষয়টা নিয়ে না, যেটা ছেলে খেলা চলছে, আমার এখানে কোথাও একটা ডাউট হচ্ছে। এই ডাউটটা ক্লিয়ার আগে আমাকে হতে হবে, তারপরে আমি তোমাদের সামনে এসে ক্লিয়ার মানে তোমাদেরকে করতে পারবো, তাছাড়া আমি করতে পারবো না। এখানে আমার একটা ডাউট হচ্ছে। পুজো তো চলে এলো, পুজো চলে এসছে, দেখেছো? হ্যাঁ, আজকে মহালয়া হয়ে গেল, মানে আমি আজ রবিবারে ভিডিওটা করছি, সোমবারে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে পুজো এলো, ঠিক আছে, এই যে মানে পুজো চলে এসেছে, মানে মহালয়া হয়ে গেল, মানে মায়ের আগমন, মা মতে চলে এসেছে। তো এই যে দিশানির শ্বশুর বাড়ি থেকে কোনো তথ্য দিল না, দিশানির শ্বশুর বাড়ি থেকে কোনো পুজোর শপিং মানে পুজো কেনাকাটা করেছে তো দিশানির জন্য? ও দিশানির বর তো ঘর জামাই, মানে তাহলে ও সোয়াপ করে শ্বশুর বাড়ির জন্য জিনিসপত্র কিনছি, শ্বশুর বাড়ির জন্য দেবো। তো এইদিকে মানে সৌরভের মা, সরি যাই হোক, মানে মানে সৌরভের সাথে বিয়ে হবে বলে জানতাম, তো তাই সৌরভের মা বাবাটাই চলে আসে। সৌরভের সাথে তো বিয়ে হয়নি, হয়েছে তো অন্য ছেলের সাথে। আচ্ছা, বারবার সৌরভের কথাটা চলে আসে। তো সেই জায়গায় যে ছেলের সাথে বিয়ে হয়েছে সেই ছেলের পরিবার থেকে কিছু দেয়নি দিশানিকে, আমরা দেখতেই পেলাম না। সব কিছু নিয়েই তো সোয়াপ করে, একটুখানি মানে শুধু পটিটা আর স্নান করাটা দেখায় না, সব কিছুই তো দেখায়, সব কিছুই তো ন্যাকামো করে। কই এটা নিয়ে সোয়াপ করতে তো দিশানিকে দেখলাম না। এখানেই বোঝা গেল কেমন ঘর জামাই। বাবা শ্বশুরের অন্ন ধ্বংস করে বসে বসে গন্ডে পিণ্ডে গেলে কেমন জামাই দেখতে হবে, হদুল কতকত নাকি? ওটা আমার খুব দেখার শখ, বিশ্বাস করো বন্ধুরা। ওই যে বসে বসে গিলছে, কোনো দায়িত্ব পালন করে না, বসে বসে গন্ডে পিণ্ডে শ্বশুরের অন্ন ধ্বংস করার দায়িত্ব নিয়েছে, তো অন্ন ধ্বংসই করছে ঘরের মধ্যে। বউটাকে নিয়ে কোথাও যায়ও না, দীক্ষাটাও নিল না, দীক্ষাটাও নিল না বউয়ের সাথে, শুধু শ্বশুরের অন্ন ধ্বংস করার ডিউটিটাই নিয়েছে, দীক্ষাটাও মানুষে নেয় সেটাও নিল না বন্ধুরা। ছি 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 ছি। কিরে ঘর জামাই, কি গো ঘর জামাই, হ্যাঁ কি গো ঘর জামাই, শ্বশুরের অন্ন ধ্বংস করার দায়িত্ব নিয়েছো? তোমার মা বাবা কিছু দিয়েছে দিশানিকে? ও দিশানি তুমি মানে ভিডিও টিডিও দেখো না? না আচ্ছা, কে জানে দেখো কি দেখো না, নাও বা দেখতে পারো, লুকিয়ে রাখতে পারে। তো দিশানি তোর শ্বশুর শাশুড়ি কি দিল দেখালি না তো? শাখা পলা দেখাচ্ছিলি সোয়াব করে, তারপরে ধরা পড়ে গেল শাখা পলাটা তোর মা দিয়েছে। তাই তো ভাবি, যে ছেলে শ্বশুরের অন্ন ধ্বংস করছে বসে 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 বসে, সে আবার দেবে দিশানিকে শাখা পলা সোনার। বাবা ও মাই গড, হয়ে গেছিলাম। পরে আবার ধরাও পড়ে গেল যে না, শাখা পলাটা দিশানির মা দিয়েছে। তো খুব তো সোয়াব করিস অনেক কিছু নিয়ে, তো শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে একটু দেখাস না? সেটাকেও লুকিয়ে রাখবি রে? হ্যাঁ, সেটাকে লুকিয়ে রাখবি? ও দিয়েছেন কি আদৌ সন্দেহ। ঘর জামাই কিপটে মেরুদণ্ডহীন পুরুষকে বিয়ে করেছে, ইনকাম করে বউ খাওয়াবার ক্ষমতা নেই, ঘর জামাই থাকে মেয়ের বাড়িতে, সে আবার মানে তার পরিবার কিরকম হতে পারে একটু বুঝে নাও, তার পরিবারই বা কি করে দেয় সেটা বুঝে নাও। তো যাই হোক, একটুখানি দেখো তো শপিং টপিং দিয়ে মানে ওইখান থেকে পাঠিয়েছে নাকি আমাকে বলো তোমরা। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না, অবশ্যই জানাবে কিন্তু। এবার আসি একটু কাকিমাকে বলতে। আচ্ছা কাকিমা, তোমার মেয়ে কি করে দীক্ষাটা নিল, এই প্রশ্নটা এখন তোমার কাছে আমার। তুমি তো খুব ঠাকুর দেবতা পুজো করো, কালী পুজো করো, তোমার বাড়িতে গোপাল সেবা হয়, তাহলে কি করে তোমার মেয়ে দীক্ষা নিল একা একা? বিয়ের আগে দীক্ষা হয়, বিয়ের পরে তো জোড়োয়া দীক্ষা নিতে হয়, মানে স্বামী স্ত্রীকে মিলে। তারপরে তোমার বাড়িতে দীক্ষা, আচ্ছা দীক্ষা যেখান থেকেই নেই, দীক্ষা মানে যে গুরুদেবের কাছ থেকেই নেই, ঠিক আছে, কিন্তু ওই দীক্ষার সময় তোমার বাড়ির মেয়ে দীক্ষা নিল, সেই মানে দিশানি তো কারোর বাড়ির বউ, তারা কেন এলো না এবং বর কেন থাকলো না? হ্যাঁ কি গো, উত্তর আছে কাকিমা তোমার কাছে? ও দিশানির মা, উত্তর আছে? নাটক করতে বসেছো না, ক্যামেরা খুলে নাটক করতে বসেছো মা মেয়ে মিলে? হ্যাঁ, পাবলিককে বোকা বানাচ্ছ, তোমরাই প্রমাণ করে দিচ্ছ আদৌ সত্যি বিয়েটা হয়েছে তো। কিন্তু পাড়ার লোকের কথাগুলো আমি ফেলে দিতে পারছি না, আমার মনে সন্দেহ যাচ্ছে। কিন্তু যখন আবার তারা আমার সাথে কথা বলছে, তাদের সাথে যখন কথা বলছি, তারা বলছে না গো সোমা বিয়েটা কিন্তু হয়েছে। মানে তাদের কথাতেও আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না বোকাটা কোন দিক থেকে তোমরা বানাচ্ছ, সেই সূত্রটা ধরতে পারছি না, ঠিক আছে। এবং যে খবরটা ওই যে অন্য দিয়ে আর এক দুমুটো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, তাদের কথাগুলো আমি ফেলতে পারছি না, কারণ তারা হলো কন্ট্রোভার্সি জগতেরও লোক নয়, তারা ইউটিউব চ্যানেলেরও জগতের লোক নয়। কিন্তু তাদের কথাগুলো আমি ফেলতে পারছি না, কারণ তারা যে কথাগুলো বলেছে, ওই যে কল করে ফেলেছিলাম, কি গো তোমাদের বাড়ির বৌমাটা কোথায় আছে? সে ভেবেছিল যে আমি ছেলের বাড়ি মানে কোনো আত্মীয় স্বজন, তো তার কথাতে
মানে ফেলে দিতেও পারছি না, কিন্তু এই যে একা একা দীক্ষা নেওয়া, তারপরে দিশানির সব জায়গায় একা যাচ্ছে, স্কুটিতে তুমি যাচ্ছ, বান্ধবী ললিতাগুলো যাচ্ছে, যে যেমন যাচ্ছে বান্ধবীগুলো, কিন্তু বরকে দেখতে পাওয়া যাচ্ছে না। আশেপাশে ভিডিওর মধ্যে বরের আওয়াজও উঠছে না। এক প্লেট খাবার সাজিয়ে আনছো দিশানির জন্য, অথচ বর ঘর জামায় গন্ডে পিণ্ডে একাই গিলতে বসে পড়ছে দিশানি, ঠিক আছে। কিন্তু বর হয়তো বর দেখাবে না, কিন্তু সাইড থেকে তো বোঝা যাবে তারও খাবার, গোটা ঘরের মধ্যে একা দিশানি খাচ্ছে আর কাকিমা ভিডিও করছে। কেমন যেন লাগছে না বন্ধুরা? সন্দেহজনক লাগছে। তাই চোখ কান খোলা রাখো। দিশানি কি করে দীক্ষা নিল এই বিষয়টা আমি মানে গুরুদেবের কাছে জানতে চাই, দিশানির গুরুদেবের কাছে, যে এটা একটুখানি আমার খুব জানতে ইচ্ছা করছে। যার বিয়ে হয়ে গেছে সে একা দীক্ষা কি করে নেয়, যার বিয়ে হবে না সেই একা দীক্ষা নেবে। আর কুমারী নাম তো দিশানি অনেকদিন আগেই ঘুচে গেছে, তাহলে দীক্ষাটা কি করে এইভাবে হলো, এটা আমার খুব জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে। তাই আমার খুব জানতে ইচ্ছা করছে। ঠিক আছে, একটুখানি দয়া করে কেউ যদি আমাকে জানান খুব খুশি হব আমি। মানে আমি যেটুকু জানি সব এদের পাল্লায় পরে আমার সেটুকু আমি ভুলে যাচ্ছি, মাথার ওপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি অনেকেই জিজ্ঞাসা করলাম, আমি ভুলও হতে পারি, কারণ আর সব জানতা গামছাওয়ালা তো আমি নই। আমি যতদূর জানি আমার জ্ঞান থেকে আমি দেখে আসছি, শুনে আসছি, তো সেটা জানার পরেও আমার একটুখানি কেমন যেন মনে হলো যে একা দীক্ষা নেওয়া যায় বিয়ের পরে। তো অনেককে জিজ্ঞাসা করলাম, মানে বয়োজ্যেষ্ঠ লোককে, তারা বলে একা দীক্ষা নেওয়া যায় না, বিয়ের পরে দুজনকেই দীক্ষা নেওয়া যায়। আমি এই কথাটা বলেছি, বলছি তাহলে তুই ঠিকই বলেছিস, একা দীক্ষা নেওয়া যায় না। একটু জিজ্ঞাসা করবি কোন গুরুদেব দীক্ষা দিয়েছে, গুরুদেবের নামটা জিজ্ঞাসা করিস। তো দিশানি এবং দিশানির মাকে বলছে একটু গুরুদেবের নামটা বলবে তোমাদের গুরুদেব, ঠিক আছে, হাফ প্যান্টে শুরু, ফুল প্যান্টে মহাগুরু। তো একটুখানি গুরুদেবের নামটা বলো। গুরুদেব এমন করে দীক্ষাটা দিল কি করে? বিয়ের পরে শাঁখা সিঁদুর নিয়ে বসেছে, আর থাক সেটা বলবো না, কারণ আমি তো সেটা জানি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো যাই হোক, সবটাই সবার সামনে আসবে, মানুষকে বোকা বানানো যাবে না। তো গন্ডে পিণ্ডে গেলা ঘর জামাই, তোকে কিছু দিল, সে কিছু দিল, সে তো ও কি করে দেবে? তোর বাপের তো গেলে বসে বসে, তোর বাপের তো হপ হপ করে ভাতগুলোকে গিলছে, অন্নগুলো ধ্বংস করছে, সে আবার তোকে কি করে কিনে দেবে? না, তোকে কিনে দিতে পারে না, আমারও বলা ভুল। তো তুই কি দিলি শ্বশুর শাশুড়িকে, তোর ঘর জামাই ওই ভেড়াটাকে দিশানি কি দিলি? ও কাকিমা তুমি কি দিলে একটু বলো। হ্যাঁ, একটুখানি জানতে ইচ্ছা করছে। অবশ্য তোমরা সব কিছুই দেখাও বলেই কিন্তু বলেছি, শুধু ওই বাথরুমে গিয়ে স্নান করাটা আর পটি করাটা দেখাও না, আর টয়লেটটা, আদারওয়াইজ সবই দেখাও। তাই কিন্তু জিজ্ঞাসা করলাম, তাই দেখতে চাইলাম, তাছাড়া কিন্তু দেখতে চাইতাম না। তোমরা যদি না দেখাতে তাহলে কি দেখতে চাইতাম? একদম চাইতাম না। আমার কথাগুলো খুব খারাপ লাগবে, কিন্তু আমাদের ন্যাকা কাকিমা ন্যাকামো কিন্তু বন্ধ করেনি। ঠিক আছে, আমাদের ন্যাকা কাকিমা ন্যাকামো চালিয়ে যাচ্ছে। এই আনো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ এরপরে ভিডিও আসবে। আর সবাই পুজোতে ব্যস্ত থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পুজো কাটাও। অবশ্যই আমার ভিডিও আসবে, ভিডিও না আসা হবে না। আমার পুজো কদিন ভিডিও অবশ্যই দিশানিকে নিয়ে প্রত্যেক দিন ভিডিও আসবে অবশ্যই। আমি বলেছি না ওকে কন্টেন্ট আমি বানাবো। তারপরে পুজোতে কার সাথে ঘুরতে যাবে আমার কাছে খবরও চলে এসেছে, পুজোতে কোন জায়গায় যাবে সেসব খবরও আমার কাছে চলে এসেছে। আর সেখানে নদিয়ার ছেলের সাথে বিয়ে হয়েছে, আর সেখানে যে থাকবে একটা জায়গার নাম অন্য, এখানেও আমার ডাউট আছে। সেটা নয় পুজোর মধ্যেই ভিডিও করব, এখন নাই বা করলাম, ঠিক আছে, এখন নাই বা বললাম, তাহলে ইন্টারেস্টটা কমে যাবে। পুজোতেও কন্টেন্ট হবে, যতটা পারবো ততটা দেওয়ার চেষ্টা করব। শর্টের মধ্যে যদি বলো না করি তো শর্টের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তাই সবাইকে বলছি পুজো ভালো করে কাটাও, সবাই ফ্যামিলি নিয়ে ভালো করে পুজো কাটাও, ফ্যামিলির সঙ্গে থাকো, আর খুব সাবধানে, ঠিক আছে। জোরে জোরে বাইক বা গাড়ি কেউ চালিও না। প্রত্যেকটা মানুষকে বলবো নিজেকে সুরক্ষিত রেখে তারপরে শখ পালো, মানে কি যেন বলে, হ্যাঁ, শখ পূরণ করো, ঠিক আছে। আর আমি তো বাবা ওই ঠেলাঠেলির মধ্যে নারাজ, কারণ নিজেকে অসুস্থ করে ঠেলাঠেলির মধ্যে আমি একটু ফাঁকা ফাঁকায় যে দেখে চলে আসবো এরকমই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ হলো মহালয়া ছিল, কালকে যে ভিডিওটা যখন যাবে মহালয়ার, তো যাই হোক, মহালয়ার শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা মা। তো যাই হোক, অনেকেই আগমনীর শ্বাস সেজেছে, আমি বুঝতে পারছি না তারা আগমনীর শ্বাস সেজেছে না শরীর দেখাতে সেজেছে, আমি বুঝতে পারছি না, সরি। সব এখন মা দুর্গাগুলো মানে সত্যি আমাদের যে মা দুর্গাও ওপর থেকে রুষ্ট হয়ে যাবে এমন শ্বাস সাজছে। জি বাংলা থেকে বলো, স্টার জলসা থেকে বলো, এবং সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার থেকে বলো, মা দুর্গার সাজে ব্লাউজ নেই, বুকের খাস দেখানো হচ্ছে, এমন মা দুর্গার সাজানো হচ্ছে। এরকম মা দুর্গা ভাই আমি চাই না অ্যাকচুয়ালি। মানে থাক, আজকের দিনে বাজে কথাটা আর বললামই না। তো যাই হোক, আমাদের ন্যাকা কাকিমা তোমরা ন্যাকামো শুরু করো, আর দীক্ষাটার বিষয়টা একটু প্লিজ বলো কাকিমা, তুমি তো অনেক ন্যাকামো করে বলো, একটু অন্য কিছুর বিষয়ে উত্তর দাও। যদি একটু দীক্ষার বিষয়টা যদি উত্তর দাও খুব খুশি হব, এই আর কি, ঠিক আছে। একা দীক্ষা কি করে নিল দিশানি, এটা জানতে খুব ইচ্ছা করছে আমাদের প্রত্যেকটা মানুষের। এবং দিশানি ঠুকে ঠুকে কথা বলতে তো কম ছাড়ে না, এদিকে নয় ওদিকে আছে। আর ঘর জামাইকে তো আর দেখালে না, গন্ডে পিন্ডে গিলু, তবে ঘর জামাইকে আমরা ঠিক বার করে নেবো পুজোর মধ্যে। রেডি থাকো, সবাই রেডি আছে, জামাই একদম ফোন নিয়ে রেডি আছে, দিশানি কার হাত ধরে এবার পুজোতে ঘুরে। অনেকেই রাস্তাতে না দেখা হয়, এবার খুব সাবধান, না ঘর জামাই নিয়ে এবার ঠাকুরই দেখতে বেরোবে না, কে জানে, আমি তো আবার বলেও ভুল করলাম, কে জানে। তবে জামাই পুজোর মধ্যেই বেরিয়ে যাবে, মন বলছে আমার, কে জানে, দেখাই যাক বন্ধুরা, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ অল।
গুড মর্নিং।